মুক্তিযুদ্ধের পর এবার ইউনুসের পরবর্তী লক্ষ্য হচ্ছে ভাষা আন্দোলনের ইতিহাস মোছা। তাই তো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের দিন ইউনুস শ্রদ্ধা জ্ঞাপন করলেন বটে, কিন্তু সেভাবে বাংলাদেশ জুড়ে ভাষা দিবস পালনের কোনো উদ্যোগ চোখে পড়ল না এবছর। এমনকি হিলি সীমান্ত প্রত্যেকটা বছরের মতো হলো না দুদেশের একসঙ্গে ভাষা দিবস পালন। দেখুন, বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চাইছে ইউনুস। তবে শুধু ৭১-এর মুক্তিযুদ্ধই নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকেও শেষ করতে চাইছে ইউনুস ও তার সমর্থকরা। আসলে আজকের বাংলাদেশে শুধুই মৌলবাদ, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, এমনকি ভাষারও কোনো অস্তিত্ব নেই ওপার বাংলায়। ভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জ্ঞাপনটুকুই সার। কুমিল্লায় ভাষা দিবসের আগের দিনই রাতের অন্ধকারে শহীদ মিনার ভাঙল জিহাদিরা। বোঝাই যাচ্ছে মুক্তিযুদ্ধের পর ভাষা আন্দোলনের ইতিহাসও ভোলাতে চাইছে ইউনুসের বর্বর বাহিনী। এবছর ভাষা দিবসের দিন হিলি সীমান্ত ছিল জৌলুসহীন। অন্যান্য বছর দুই দেশের তরফে এই দিনটি বর্ণাঢ্যভাবে পালন করা হলেও এবছর ওপারে নেই কোনো উদ্যোগ। খুব দুর্ভাগ্যজনক, ভাষী মানুষ আজকে তাদের জীবনে এক অন্ধকারময় অধ্যায় রচনা করবার জন্য পাকিস্তানের শাসক এবং সেখানকার কট্টরপন্থীরা মিলেমিশে যে ষড়যন্ত্র করেছে, তার পরিণামে বাংলা ভাষা নিয়ে বাংলাদেশে যে উদ্দীপনা, উচ্ছ্বাস, যে উৎসাহ ছিল সেখানে ভাটা পড়ছে। এটা খুব দুর্ভাগ্যের। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। যেই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, জব্বাররা, আজ তাদের দেশেই সেই বাংলা ভাষার গৌরবময় ইতিহাস মুছে ফেলতে চাইছে গুটি কয়েক মূর্খ। রিপাবলিক বাংলা। ইউনুসের বাংলাদেশে বর্বরতা চূড়ান্ত। চলন্ত বাস থামিয়ে রাতভর লুটপাট চালালো ডাকাত দল। ভোর পর্যন্ত মেয়েদের শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ। বেছে বেছে হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে বলেই দাবি করছেন আক্রান্ত যাত্রীরা। চলন্ত বাস থামিয়ে ডাকাতির পাশাপাশি বেছে বেছে হিন্দু মহিলাদের ধর্ষণের মতো গুরুতর অভিযোগ ডাকাতদের বিরুদ্ধে। বাংলাদেশের নাটোরের এই ঘটনায় স্তব্ধ গোটা দেশ। মানে আমরা যদি বাড়াবাড়ি করতাম মনে হয় পিস্তল ফুটা। চারজন এসছে, আসি একজনকে একটা রাজশাহীগামী বাসটিকে মাঝরাতে থামায় ডাকাতরা। তারপর দেদার লুটপাট চালানো হয়। মহিলাদের শ্লীলতাহানিও করে দুষ্কৃতীরা। বেছে বেছে হিন্দু মহিলাদের ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ভোর অবধি চলে এই নৃশংসতা। তারপর বাস থেকে নেমে চম্পট দেয় দুষ্কৃতীরা। এত বড় ঘটনা ঘটে গেলেও থানায় মামলা হয়েছে 3 দিন পর। এই যে ডেভিল হান্ট বলা হয়, যে ডেভিল হান্টের কাজ করা হচ্ছে, তাহলে ডেভিলটাকে, ডাকাতটা কি ডেভিলের মধ্যে পড়ে না? ইউনুসের বাংলাদেশে পুলিশি ব্যবস্থাটাই লাটে উঠেছে। তবে হিন্দু বিদ্বেষ ছড়ানোয় কোনো কার্পণ্য নেই সেখানে। ডাকাত দলের মধ্যেও যে ধর্মীয় মৌলবাদের বিষ ভালোই ছড়িয়েছে, নাটোরের ঘটনা সেটা প্রমাণ করে দিল। তবে আক্রান্ত হিন্দুরা বিচার না পেলে সনাতনীদের রোষ সইতে পারবেন তো ইউনুস? রিপাবলিক বাংলা। এই বাংলাদেশে মৌলবাদীদেরও দাপাদাপি থামার কোনো লক্ষ্য নেই। আর এবার ঢাকার ভরা বাজারে, সেখানে প্রকাশ্যে দিনে দুপুরে নাস্তিকদের গলা কাটার হুমকি দিচ্ছেন জনপ্রিয় মৌলবী। আর সমস্ত কিছু দেখেও চোখে ঠুলি পড়ে বসে রয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। যদি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করে যারা, নাস্তিকদের মতে সেটা যদি বাক স্বাধীনতা হয়, তাদের কল্লা কেটে দিবে, এটা আমাদের হাতে স্বাধীনতা। ইউনুসের বাংলাদেশে ফিরল জিন্নার ডিরেক্ট অ্যাকশন ডে স্মৃতি। ঢাকার ভরা বাজারে নাস্তিকদের গলা কেটে গণহত্যার হুমকি কট্টরপন্থী নেতার। বাংলাদেশের এক জনপ্রিয় মৌলবীর হুমকিটা একবার শুনুন। আর মিছিল নয়, এবার শরিয়া আদালতে মুরতাদের শাস্তি, ফাঁসি নিজ হাতে আমরা কার্যকর করব। বেয়াদবি করে যারা, নাস্তিকদের মতে সেটা যদি বাক স্বাধীনতা হয়, তাদের কল্লা কেটে দিবে, এটা আমাদের হাতে স্বাধীনতা। 1946 সালের 16ই আগস্ট
কলকাতা ভয়াবহ গণহত্যার সাক্ষী। সোহরাওয়ার্দী ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। জিন্নার নেতৃত্বে পৃথক দেশ দাবি। ধর্মতলায় মুসলিম লীগের জমায়েত, কলকাতাকে মুসলিম রাষ্ট্র করার দাবি। পাকিস্তানের অন্তর্ভুক্তির দাবি। পাড়ায় পাড়ায় মুসলিম লীগের তাণ্ডব। কলকাতায় হিন্দু দেখলেই কোতল। 72 ঘন্টায় 5000 হিন্দু কোতল। দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস নামে পরিচিত। হিন্দু মেয়েদের সিঁদুর মুছে ধর্ষণ। 3 দিন ধরে চলে হিন্দু গণহত্যা। জিন্নার সেই উত্তরসূরিরাই যেন ফিরে এসেছে আজকের বাংলাদেশে। যদি ওপার বাংলার সনাতনীদের ওপর হামলা হয়, তাহলে এপার বাংলার সনাতনীরাও চুপ থাকবে না, আর সনাতনে বিশ্বাস করা সরকারও চুপ থাকবে না, আর তার ফল পেতে হবে বাংলাদেশকে। কতক্ষণ লাগবে? যারা ডাইরেক্ট অ্যাকশনের কথা বলছে তাদেরকে আমি 1946 সাল স্মরণ করে দিতে চাই। সেদিনকে এই সোহরাওয়ার্দী এবং তার দোসররা আজকে যারা ডাইরেক্ট অ্যাকশন ডেটা ডাক দিয়েছিলেন, এবং সেদিনকে কলকাতা শহরে দাঁড়িয়ে গোপাল পাঠার নেতৃত্বে বাঙালি হিন্দুরা শুধু নয়, আরও যারা হিন্দুরা ছিল তারা রুখে দাঁড়িয়েছিল এবং বুঝিয়ে দিয়েছিল কলকাতা কি। ধর্মীয় বিশ্বাস রাখা বা না রাখা ব্যক্তিগত অধিকার, তবে জামাত জিহাদিরা গণতন্ত্রের ভাষা বোঝে না। এরপরও কি ইউনূস বলবেন বাংলাদেশে ব্যক্তি স্বাধীনতা, সংখ্যালঘুদের স্বাধীনতা রয়েছে? রিপাবলিক বাংলা। ওমানে সন্ত্রাসবাদ নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা। ইউনুসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথা নিয়ে বলতে গিয়ে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের উপদেষ্টা রণধীর জয়সওয়াল, ভারতের ধৈর্যকে দুর্বলতা যেন না ভেবে বসে ইউনুস, আর সেটা ভালোভাবেই বুঝিয়ে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। PM conveyed that it is important that Bangladesh should not normalize terrorism. ভারতের বিরুদ্ধে কথা বললে বা ভারত বিরোধী কাজের সঙ্গে কোনো রকম আপোষ নয়। বাংলাদেশকে তা বুঝিয়ে দেওয়া হয়েছে ভারতের তরফে। ওমানে ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে কি বিষয়ে কথা হয়েছে সেই সম্পর্কে বলতে গিয়ে বিষয়টি খোলসা করে বিদেশ মন্ত্রকের উপদেষ্টা রণধীর জয়সওয়াল। When EM met with Bangladesh foreign advisor in Muscat, everyone in South Asia is aware of which country and what activities responsible for stymieing SARC. EM conveyed that it is important that Bangladesh should not normalize terrorism. এখানেই শেষ নয়। ইউনূসের পারিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মাঝে মধ্যেই ভারতের বিরুদ্ধে যেভাবে বিষ উগরাচ্ছেন সে বিষয়েও তৌহিদ হোসেনকে কড়া বার্তা দিয়েছে ভারত। Comments being made by certain advisors and what sort of impact it will have on our dealings. Yes, we have taken note of such remarks which are of course not helpful. বাংলাদেশ যাতে ভারতের সংযমকে দুর্বলতা না ভেবে বসে সেই উদ্দেশ্যেই বিদেশ মন্ত্রীর এই বার্তা বলে মনে করছেন কূটনীতিকরা। এই মিটিংয়ে আবার করে সার্কের স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং করার কথা উত্থাপন করেছে এবং ভারত এবারে খুব স্পষ্টভাবে এবং পাবলিকলি বাংলাদেশকে কিন্তু জানিয়ে দিয়েছে এবং বাংলাদেশেরও যে এই বিষয়টিকে বারবার উত্থাপন করা উচিত নয়, এই টেরোরিজমের ইস্যুটাকে অ্যাড্রেস না করে এবং সেটাকে কোনোভাবেই নর্মালাইজ না করে সেই কথাটা কিন্তু আমাদের বিদেশ সচিব খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। এর আগে ভারতকে চাপ দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছিল ইউনূস। হাসিনাকে ফেরানোর জন্য মৌখিক বার্তাও পাঠিয়েছিল ইউনূসের পররাষ্ট্র দপ্তর। চুনোপুঁটি ইউনূসের বার্তায় বিন্দুমাত্র আমল দেওয়া হয়নি ভারতের তরফে। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের উস্কানিতে ইউনূস আবারও যদি কোনো রকম বেচাল দেখায় তাহলে পরিণতি যে ভালো হবে না বকলমে সেটাই বুঝিয়ে দিল ভারত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।